সলেমান ল্যাংটা, ওখানে মেলা বসছে, ল্যাংটার দরবারে ওরসের নামে মেলা বসছে, অশ্লীলতার অভিযোগে প্রশাসন এটা বন্ধ করে দিয়েছে। কথা কয় না, কথা কয় পোলাপানে শোনি, বেলতলি সলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কাল্লা করে আল্লাহ আল্লাহ, আছে না না? কি এক ভণ্ড বের হইছে, কয় বেলতলি সলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। আচ্ছা পীর সাহেব যদি ল্যাংটা হয়, মুরিদের কি অবস্থা? হ্যাঁ, এদেশে ভণ্ডামি আছে না নাই? এই সমস্ত আজে বাজে গান গায়া মানুষকে শিরিকের দিকে ধাবিত করা হচ্ছে, সমাজে বেদাত চালু করা হচ্ছে, অশ্লীলতার দিকে অঙ্গভঙ্গিতে ডাকা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ডুগি তবলা বাজাইয়া গিটার হাতে নিয়ে গান গাইতেছে, বেলতলি সলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কাল্লা করে আল্লাহ আল্লাহ। কি ভণ্ডামি এই দেশে শুরু হয়ে গেছে। হাজার হাজার পীর গাঁজা খায়, শরীরে কোনো পরনে কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। ভণ্ডামি করা জায়গা পায়? কত পীর বের হইছে, এক ওয়াক্ত নামাজ নাই, কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ফাইটে গেছে। আছে না নাই? কত ভণ্ড নারী পুরুষ একত্রে হয়া জিকির করতেছে। সেই সলেমান ল্যাংটার মেলা বসছে, অশ্লীলতার অভিযোগে প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে। অধিকাংশ এই যে সমস্ত মাজার গুলোতে ওরস হয়, বুঝেন নাই, অধিকাংশ গুলো জায়গাতে গাঁজা খাওয়ার আসর। কথা কয় না, কথা কয়। মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, এখানে কেউ দেখে না। আর ওরা গাঁজা বলেন, ওরা বলে সিদ্ধি, এটা খাওয়া পবিত্র। নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনায়া দেই। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, পুরো বিষয়টা একটু খুলে বলেন, আমরা বুঝতে পারলাম না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো কিছুই যদি না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে চলে যাও। ইমানদার চিন্তা করলে, মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, প্রতিমার নামে আমি কোনো কিছু দিব না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া হলো শিরিক, আমি দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, খামাকা ঝামেলা করবো না, তোমার কাছে দেওয়ার মতো কিছু যদি না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় একটা মাছি পড়ে আছে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদারকে আমরা একই সুযোগ দিয়েছিলাম, ওই প্রতিমার নাকের ডোকা থাকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মেরে নিরাপদে চলে যাইবা, না হলে জালেম বাদশার আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা শেষবারের মতো যখন বললেন, ইমানদার ডেকে বলে, হাজারবার জিজ্ঞাসা করলে জবাব একটাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিলেন। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক কইরা। আর যে মাছি না মেরে কাল্লা দিয়া গেল, সেই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মাছি মারার মতো শিরিকও করা যাবে,
ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। এই যুবক এদিকে তাকাও। লালমনিরহাট থেকে একটা ভিআইপি মেহমান আপনার বাড়িতে আসছে। সকালবেলা থেকে আপনার বিবি রান্না করেছে, সুন্দর করে প্লেটটা খাবারের সাজাইছেন, মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। আপনি ছেলেটারে খুব বেশি ভালোবাসেন, খাবারের সব দেওয়ার পরে ছোট্ট বাচ্চারা সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। এটা কি? কয় গরুর গোশত, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, 32 প্রকারের গোশত হালাল সব দিয়ে দিয়েছেন। এবার মাছ, কয়টা বল মাছ, কাতল, রুই, চিংড়ি, মাছের পরিচিত 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন মেহমান বলতেছে, ভাই এই যে কোনায় এটা কি? তখন বলতেছে, ভাই প্লেটে তো সবই দিলাম, ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ওরা সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? যত দামি খাবারই প্লেটে থাক, সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেমন এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো আমল দিয়ে আমলের প্লেটটা সাজাইছেন, কিন্তু আমলের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝছেন নাকি আর বুঝাবো? এই জন্য শিরিক মুক্ত ঈমান দরকার, শিরিক মুক্ত আমল দরকার। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করুন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার আল্লাহ রেখে বলে, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। আমার আল্লাহ পরায়াতে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, তাদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, এই ওয়ার্ডার দিয়েছেন তিনি কে? আজকে অধিকাংশ পরিবারে পিতা মাতা অবহেলিত, হাজার হাজার বাবা মা নির্যাতন জুলুমের শিকার সন্তানের দ্বারা, কিন্তু কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার ওয়াজ যদি 3-4 মিনিট করি, বলবো না দোয়া করি, না দোয়া করবো, এ ঘুমাইছে গো। মাতা পিতা আমাদের ঘরে আছে না নাই? পিতা মাতার খেদমত করতে হবে, সেবা করতে হবে, এই ওয়ার্ডার কার? মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? তাদের মনে কষ্ট দেওয়া যাবে? যাবে না। হে যুবক, এই শোনো, আমি পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি ফু দেয়, 50 জন আলেম ফু দিয়ে কাজ না হবে, তোমার পিতা মাতা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা। কথা বলেন ঠিক কিনা?